যাকে তাসবিহ দেওয়া হয়, যার সঙ্গে মুসাব্বা বিহির ভিতরে বিষয়টা বেশি থাকে মুসাব্বার তুলনায়। যেমন জায়েদ বাঘের মতো, এখানে বাঘের ভিতর শক্তিটা বেশি জায়েদের তুলনায়, কিন্তু জায়েদের শক্তি অনেক বেশি, সেটা তুলনা করার জন্য বাঘের সঙ্গে তুলনা করা হয়েছে। এইবারে আমরা আয়াতের দিকে লক্ষ্য করি। আল্লাহ বলছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, পুরুষ নয় মেয়ের মতো। তার মানে মেয়েরা হচ্ছেন অনেক ঊর্ধ্বে। এই আয়াত থেকে আমরা বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদেরকে কত গুরুত্ব আরোপ করেছেন। মহিলাদের বিষয় কোরআনে বহু বিষয় আছে, আমি সব বিষয়গুলো আলোচনা করব না। কয়েকজন মহিলাদের বীরত্বের কথা, তাদের আল্লাহর প্রতি ঈমান আস্থার কথা উল্লেখ করেছেন গুরুত্ব সহকারে। তার মধ্যে একজন হচ্ছেন ফেরাউনের স্ত্রী। আল্লাহ তাআলা কোরআনে তুলনা করেছেন অদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين وضرب الله مثلا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টান্ত স্থাপন করেছেন, উপমা সেট করেছেন লিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়, জেলে যায়, নির্যাতিত হয়, স্বামীর দ্বারা নির্যাতিত, শাশুড়ির দ্বারা নির্যাতিত, এরকম শাশুড়ির স্বামীর বাড়ির লোকজনদের দ্বারা নির্যাতিত, এরকম যারা বলে যে এত কষ্ট এত নির্যাতন, আল্লাহ তাআলা সেই নারীদেরকে, মুমিনদেরকে বোঝাচ্ছেন অদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন, মুমিনদের জন্য, মুমিন নারী পুরুষদের জন্য ইমরাতে ফিরআউনকে দৃষ্টান্ত স্বরূপ পেশ করা হচ্ছে। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة, যখন সে বলেছিল হে আমার রব, তুমি আমার জন্য তোমার নিকটে জান্নাতে একটা ঘর তৈরি করে দাও। তোমার নিকটে, ইনদাকা তোমার কাছে, বাইতান ফিল জান্নাহ জান্নাতের মধ্যে তোমার কাছে একটা ঘর তৈরি করে দাও। আল্লাহু আকবার, কি সুন্দর দোয়াটাই করেছেন। কেমনে এই দোয়াটা করলেন? এই দোয়া কেন করলেন তিনি? ফেরাউন সম্পর্কে আপনারা জানেন, ফেরাউনের অনেক চরিত্র আছে। কোরআনের সূরা কাসাসের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের চরিত্র সুন্দরভাবে তুলে ধরেছেন। এছাড়া কোরআনের বহু জায়গায় ফেরাউনকে নিয়ে আলোচনা করেছেন। তো এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সূরা কাসাস কত নম্বর সূরা যেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউন সম্পর্কে বলছেন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হক। নাতলু আলাইকা, হে নবী আপনার উপরে আমি তিলাওয়াত করছি, মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হক, ফিরআউন এবং মূসার বিষয়টি, সংবাদটি বিল হক, সত্য সহকারে। ফিরআউন এবং মূসার সংবাদ থেকে মিন নাবাই কিছু অংশ আমি আপনার সামনে পেশ করছি।
লিকাউমি ইউমিনুন, মুমিনদেরকে বোঝার জন্য। এইখানে গিয়ে আল্লাহ বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফিরআউন আলা ফিল আরদ, একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়েছিল। আলা মানে উলুফুন থেকে, সে সবার মাথার উপরে চড়ে বসেছিল। তার মানে তার কথা ছাড়া কারো চাকরি হয় না, তার কথা ছাড়া কোনো বিচার হয় না। বিচার বিভাগ, পুলিশ বিভাগ, যত রকমের মানুষকে সে নিজের গোলাম, নিজের দাস দাসীতে পরিণত করেছিল। আলা ফিল আরদ, এমনকি কোরআনের অন্য আয়াতে বলছেন আনা রব্বুকুমুল আ'লা, যেটা সূরা নাজিআতের ভিতর আছে, ফাহাশারা ফানাদা, সে তার দেশের লোকদেরকে জড়ো করলো এবং ঘোষণা করলো আনা রব্বুকুমুল আ'লা,